অবশ্যই সে যেহেতু আমাদের মাঠের প্লেয়ার, আমি মনে করি এই মাঠ থেকে তারা বিদায় দিতে কতটুকু কষ্ট হবে সেটা হয়তো যারা খেলাপ্রিয় মানুষ, খেলার সাথে আছে, মাঠের সাথে আছে, একমাত্র তারাই জানে। তো আসলে আমি ইমোশনাল বিষয়ে তার কোনো কিছু বলতে চাচ্ছি না, জানি তার কষ্ট হবে। তো তার ভবিষ্যৎ শুভনা কামনা রেখেই আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। মাঠে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবে আমাদের ইমন হোসেন। আমি ইমনকে অনুরোধ করছি। ধন্যবাদ সেলিম ভাইকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আয়োজনের যে উদ্দেশ্য আমরা সবাই অবগত আছি, তাই না? আমাদের মধ্য থেকে আমাদেরই প্রিয় ভাই রিয়াজ, কারো ছোটো ভাই এবং আমাদের নাম্বার 10 আমাদের থেকে আজকে মানে সাময়িক প্রস্থান বলা চলে, বিদায় না। তবে এই প্রস্থান মোটেই দুঃখের না, এই প্রস্থান আশা ও আকাঙ্ক্ষা ভরা মন নিয়ে, তাই না? কর্মজীবনে আমাদের সবারই যাইতে হবে। আমরা যারা এখন বাড়তি বয়সে আছি আমরা ভাবি এভাবে দিন পার হবে, সেক্ষেত্রে আমাদের রিয়াজ একটা উদাহরণ হতে পারে যে না, যত যাই করে আমাদের কিন্তু ব্যক্তিগত কর্মজীবনে জড়াইতেই হবে। তো সেদিক দিয়ে নিজেরা একটু নিজেদের ব্যাপারে এই কর্মজীবনে পৌঁছানোর ব্যাপারে একটু প্রস্তুতি নেওয়া আমাদের সকলেরই উচিত। সেই সাথে আমি রিয়াজের সুস্বাস্থ্য কামনা করছি। আমার যারা প্রাণপ্রিয় ছোটো ভাই ভাইস্তিরা যারা এই মাঠে খেলা করে, আমি তোমাদেরও আগামীর সাফল্যমণ্ডিত একটা আগামীর আমি কামনা করি। সেই সাথে রিয়াজের জন্য বিশেষ দোয়া, রিয়াজকে আল্লাহ সুস্থভাবে বিদেশে পৌঁছিয়ে সুস্থভাবে সুন্দরভাবে কর্মক্ষেত্রে কর্ম করার তৌফিক দান করুক এবং আমাদের মাঝে আবার ইনশাআল্লাহ এসে আমাদের সাথে খেলা করার মতো ব্যবস্থা আল্লাহ করে দিই। এই দোয়াই রিয়াজের প্রতি, সকলের প্রতি আমার ভালোবাসা অবিরাম। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ইমনকে। আমি এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে অনুরোধ করছি কথা বলার জন্য রাশেদ হোসেন। ধন্যবাদ সেলিম ভাইকে। আমরা আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি শুধুমাত্র রিয়াজের জন্যই। আমরা বরাবরই মাঠে থাকি, তারপরেও আজকে স্পেশালি রিয়াজের জন্য আমরা এখানে একটা ম্যাচের আয়োজন করেছি। সে কিছুদিন যাবৎ তার শারীরিক অসুস্থতা যাতে না হয় সেজন্য ম্যাচও খেলে না, তারপরেও আমাদের রিকোয়েস্টে সে আজকে ম্যাচও খেলছে। যাই হোক, সে আমাদের মাঝ থেকে সাময়িক একটা বিদায় নিচ্ছে। এই বিদায় চিরবিদায় না। আমরা চাই যে সে সাময়িক কিছুদিনের জন্য তার কর্মক্ষেত্রে সে যাবে, সেখানে যে ভালোভাবে কাজ করবে, থাকবে, সুস্থ থাকবে। আমরা সকলেই সেই দোয়া করি সে যেন আবার আমাদের মাঝে সেই এখন যেরকম রেওয়াজ আছে এই রেওয়াজে যেন আমাদের মাঝে আবার ফিরে আসে। আমরা এটাই আশা করি। অন্তত আমি মন থেকে আসলে রিয়াজে চলে যাওয়াটা মেনে কেউই নিতে পারবে না। সে আমাদের মাঠের নাম্বার 10 জার্সি পরিহিত একজন প্লেয়ার, আর সে অনেক ভালো খেলে। ঠিক আছে, আমরা তার জায়গাটা আসলে কখনোই ফিল আপ করতে পারবো না। হয়তো বা সে আজকে 10 নম্বর জার্সি ছেড়ে দেবে, আমরা অন্য কারোর গায়ে 10 নম্বর দিব, কিন্তু সেই রিয়াজকে আর পাবো না। রিয়াজ আমাদের থেকে চলে যাবে। আশা করি রিয়াজ আবারও এসে আমাদের মাঝে এই 10 নম্বর জার্সি নিয়ে খেলবে। আমি এটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি এবং রিয়াজের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ রাশেদকে। তোমাদের জুনিয়রের মধ্যে থেকে কোনো কথা বলতে পারো বড় ভাই রিয়াজের উদ্দেশ্যে, যে কেউ একজন? যাই হোক, সর্বসাকল্যে আমরা সবাই অনেক কথা বললাম, অনেক কথা বলার ছিল কিংবা অনেক কথা বলবো, এটাই প্রত্যাশা করি। আমাদের মূলত যে উদ্দেশ্যে আজকের এই ম্যাচটা ছিল এবং যে যার বিদায় সংবর্ধনা বলা যায়, যে সাময়িকভাবে প্রস্থান করছে মাঠ থেকে, তার মুখ থেকে আজ গত যে হয়তো 10-15 বছর খেলাধুলা করছে মাঠের বড় ভাই, মাঠের পরিবেশ কিংবা আমাদের কতটুকু মনে পড়বে তার প্রবাসে যে সে সম্পর্কেই আমি তার মুখ থেকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলি, শোনার জন্য অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। জুয়েল স্পোর্টিং ক্লাব আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি ছোট থেকেই এই মাঠের সাথে সম্পৃক্ত, যেহেতু এই প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি, তো 6 বছর বয়স থেকে আমি এই মাঠের সাথে সম্পৃক্ত। আমার জীবনের একটা বড় অংশ জড়িয়ে আছে এই মাঠের সাথে। বয়সের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়েছে। জীবিকার জন্য আজকে আমি প্রবাসে যাব এই মাঠ ছেড়ে। এই 9-10 বছরের ক্যারিয়ারে এই মাঠকে আমি হয়তো বা কিছু দিতে পারিনি, তো এই মাঠ থেকে যা পেয়েছি তা বলার মতো না, ভোলার মতো নয় সারা জীবনেও।
অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, ছোট ভাই বড় ভাইদের ভালোবাসা পেয়েছি, আবার হয়তো অনেক ভুলও করেছি। তো আমার কোনো ব্যবহারে কোনো আচরণে যদি কারোর কষ্ট লেগে থাকে বা দুঃখ পেয়ে থাকেন, সবাই আমাকে মাফ করে দেবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আসলে যে কোনো বিদায় বা প্রস্থানটা আসলে কষ্টকর, মনে খারাপ লাগে। তারপরেও যে এইভাবে মাঠ থেকে প্রস্থান করছে সে, এটা কিন্তু তার জন্য বড় পাওয়া আমি মনে করি। এইভাবে সবাই জাতি পারিনি এখান থেকে, ঠিক আছে? দু একজন হয়তো গিয়েছে, সামনে হয়তো আমি শুনছি যে ইয়াসিন বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছে। তো আমাদের যদি তার ডেট পড়ে, আমরা তো ওইভাবে জানবো না, তো অন্তত অ্যাটলিস্ট 7 দিন কি 10 দিন আগে আমাদের যদি জানায়, তা আমরা আয়োজন করার ব্যবস্থা করব। সেই অনুরোধটা যেই যাক বিদেশে এই খেলার সাথে সম্পৃক্ত যারা আছে তারা আমাদেরকে অন্তত বলবা যে 10 দিন 7 দিন আগে বললে আমরা একটা প্রস্তুতি নিয়ে তার একটা ছোট হোক, যে স্বল্প পরিসরে হোক, যেভাবে হোক পারি বিদায় দেবো। এই বিদায়টা আছে অবশ্যই সকলের ভাগ্যে জোটে না। যাই হোক, আমরা আমাদের এই মাঠে খেলা করেছে রিয়াজের অনেক ভুল ত্রুটি হোক, যাই হোক, যেটাই হোক, আমাদের ভুল ত্রুটি হোক, ভালো মন্দ সব কিছু মিলেই খেলাধুলা, সব কিছু মিলে সংসার, সব কিছু মিলে এই জগৎ, ঠিক আছে? তো আমরা সব কিছু ভুলে যে তার জন্য আমরা সবাই দোয়া করব মন খুলে, যে প্রবাসে ভালো থাকুক, আমাদের ক্লাবের জন্য অনেক কিছু